হে গাইস, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল মো ডিলাইট অ্যান্ড মো মান্নায় সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা নতুন ভিডিও স্টার্ট করলাম। আর আজকের টপিক দেখে তো তোমরা বুঝতে পেরেই গেছো কি সম্বন্ধে ভিডিওটা হতে চলেছে। হ্যাঁ, আমি কিভাবে অ্যাডস অন রিলস পেলাম সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করবো। তোমরা জিজ্ঞাসা করেছো আর আমি বলবো না, সেটা তো হতেই পারে না। তোমরা ইউটিউবে অনেকেই কমেন্ট করেছো, ফেসবুকেও অনেকে কমেন্ট করেছো যে দিদিভাই একটু জানিও অ্যাডস অন রিলসটা কিভাবে পেলে। ফেসবুকে কাজ করাটা কিন্তু খুবই ডিফিকাল্ট, খুবই টাফ বলতে পারো। ইউটিউবের থেকে তো ভীষণই টাফ। ইউটিউবে আমি এত বছর কাজ করছি, এতটা প্রবলেমে পড়িনি যতটা ফেসবুকে কাজ করার সময় পড়লাম। তো যাই হোক, সব বাধা কাটিয়ে আমরা উঠবো। আর আমি তো উঠেছি, তোমাদেরকেও সাহায্য করবো। আমি যেগুলো যেগুলো জানতে পারছি সেগুলো তোমাদের প্রত্যেকটা জিনিস তোমাদের কাছে আমি তুলে ধরবো বা শেয়ার করব। ভিডিওটা স্কিপ করো না, পুরোটাই দেখো। আশা করছি তোমাদের ভিডিওটা ভীষণ উপকারে আসতে চলেছে। তো চলো, লেটস স্টার্ট। তো বন্ধুরা, আমি কিভাবে অ্যাডস অন রিলসটা পেলাম, দেখো আমি কাজ করা শুরু করেছি আমার এই ফেসবুক প্রোফাইলে। আমি কাজ করা শুরু করেছি জানুয়ারি মাস থেকে। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের 15 তারিখে আমি মনিটাইজেশন পেয়ে গেছি, মানে ইনস্ট্রুমেন্ট অ্যাডসটা পেয়ে গেছি। আর তার মধ্যে পেয়েছিলাম হচ্ছে, আমি স্টার্টটা তো পেয়েছিলাম, পরে আমি বোনাস পেয়েছি আর সাবস্ক্রিপশনটাও পেয়ে গেছি। বাট পাচ্ছিলাম না আমি অ্যাডস অন রিলসটা পাচ্ছিলাম না বলে আমার মনটা কিন্তু ভীষণ পরিমাণে খারাপ হয়ে গিয়েছিল। কারণ আমরা সবাই জানি অ্যাডস অন রিলসটা পেলে তবেই কিন্তু রিলস থেকে ইনকামটা স্টার্ট হয়। আর সব থেকে বেশি ইনকাম হয় কিন্তু রিলস থেকেই। কারণ দেখো, আমরা বড় ভিডিও সবসময় পোস্ট করতে পারি না, ভিডিও করতেই পারি না বড় ভিডিও সবসময়। বাট আমরা রিলস কিন্তু দিনে 2-3টে করেই থাকি, কিছু না হলেও একটা অন্তত পোস্ট করি। তো সেই জন্য আমাদের অ্যাডস অন রিলসটা খুবই প্রয়োজন। আর অ্যাডস অন রিলসটাই কিন্তু সহজে কেউ পায় না, মানে পাওয়াটা খুব মুশকিল হয়ে যায়। তো সমস্ত কিছু আমার মানে পেয়ে গেছিলাম, বেশ খুশি ছিলাম। বাট অ্যাডস অন রিলসটা পাচ্ছিলাম না, এর জন্য আমার মাথাটা পুরো খারাপ হয়ে যাচ্ছিল। কি করে পাবো। তারপরে অনেক টেক ভিডিও দেখলাম, প্রচুর পরিমাণে টেক ভিডিও দেখলাম। তো টেক ভিডিওতে আমি দেখে যেটা যেমন বলেছিল, আমি ঠিক সেরকম ভাবে কাজ করেছি। আর তোমরাও আমার কথাটা শুনে ঠিক সেইরকম কাজ করো, নিশ্চয়ই পাবে, 100% পাবে তোমরা অ্যাডস অন রিলস। যদি না পেয়েছো তো আমাকে বলো, ঠিক আছে, যে দিদিভাই এখনো পাইনি আমি অ্যাডস অন রিলস। তোমাদের আমি প্রমিস করছি তোমরা পাবে। আমি যেরকম বলছি সেরকম কাজটা করো। দেখো, তোমাদেরকে ক্লিয়ার করে একদম পরিষ্কার করে বলছি, মন দিয়ে কথাটা শুনবে। অ্যাডস অন রিলস পেতে গেলে তোমাকে প্রথমত এফবির গাইডলাইন অনুযায়ী চলতে হবে। তো গাইডলাইন অনুযায়ী চলতে গেলে তোমাদের রিলস যে ভিডিওগুলো রয়েছে সেখানে জঞ্জাল পরিষ্কার করতে হবে। প্রথমত তোমাদের চেক করতে হবে ওখানে কোনো কপিরাইট ভিডিও আছে কিনা। যদি কপিরাইট ভিডিও থাকে সেগুলোকে রিমুভ করে দাও। আর ধরো কোনো ভিডিওতে প্রচুর পরিমাণে ভিউজ এসে গেছে বাট ওটায় কপিরাইট পড়েছে, তখন তোমরা ওখান থেকে রেভিনিউ শেয়ার করে দেবে। মানে যে ভিডিওটায় তুমি গানে ভিডিও করেছো, সেই গানের যে আর্নিংটা হবে, সেই ভিডিওটা থেকে যে আর্নিংটা হবে, তুমি তার একটা টাকাও নেবে না। এইভাবে রেভিনিউ শেয়ার করা যায়। রেভিনিউ কিভাবে শেয়ার করতে হয় তোমরা যদি না দেখে থাকো আমাকে বলো, আমি একদিন একটা ছোট্ট ভিডিও করে পোস্ট করে দেবো। আর যদি সেটাও না করো, তোমরা টেক ভিডিও দেখে নিতে পারো, রেভিনিউ শেয়ার করা যায়। রেভিনিউ শেয়ার করে দিতে পারো, প্রথম গেল। এবার কপিরাইট ভিডিওতে যে কপিরাইট পড়ছে সেটা তোমরা কিভাবে দেখবে, সেটা তোমরা হেল্প অ্যান্ড সাপোর্ট বলে একটা জায়গা রয়েছে, সেখানে গিয়ে তোমরা দেখতে পাবে। সেটাও যদি না করতে পারো আমাকে বলো, আমি দেখিয়ে দেবো কোথা থেকে কপিরাইট দেখা যায়। তো প্রথমত কপিরাইটগুলো তোমাকে রিমুভ করতে হবে রিলস থেকে। আর সব থেকে ইম্পর্টেন্ট, ধরো তোমার ভিডিওতে কোনো কিছু লোগো লাগানো আছে, ধরো তুমি ইনস্টাগ্রাম থেকে তুলে নিয়ে এসে তোমার এফবিতে দিয়েছো, বাট তোমার চ্যানেলে লোগো লাগানো আছে, যদি থাকে তাহলে কিন্তু সেগুলোকে পুরো ডিলিট করতে হবে। কোনো রকম ভিডিওতে লোগো লাগানো চলবে না। দেখো, তোমাদের নিজস্ব চ্যানেল, ইনস্টাগ্রাম চ্যানেল রয়েছে, সেখানে তুমি ভিডিও বানাচ্ছ, সেখান থেকে তুলে নিয়ে এসে তুমি ডিরেক্ট দিয়ে দিচ্ছ ফেসবুকে। বাট তুমি যে যখন ডাউনলোড করছো তার মধ্যে যে লোগোটা লেখা দেখা যাচ্ছে, সেই লোগোটা সমেত কিন্তু তুমি ফেসবুকে পোস্ট করে দিচ্ছ। ওরকমভাবে পোস্ট করলে কিন্তু ওই লোগোটা যখন থাকবে না, তখনই কিন্তু তোমার চ্যানেলে অ্যাপ্রুভ হবে না অ্যাডস অন রিলসের জন্য, তুমি এলিজিবল হবে না। ওই লোগো ছাড়া তোমাকে কিন্তু এখানে পোস্ট করতে হবে। কোনো রকম মজ বলো, তোমার নিজস্ব চ্যানেলের আইডি বলো, কোনো রকম যেন ভিডিওতে লোগো না থাকে। যে কোনো প্রকারে তোমাকে লোগোটাকে রিমুভ করতেই হবে। তো ডাউনলোড করা তো অনেক রকম অপশান আছে, লোগো ছাড়া তোমরা সেইভাবে ডাউনলোড করে এফবিতে পোস্ট করো। তো প্রথমত তোমাদের ওগুলো করতেই হচ্ছে। একদম প্রত্যেকটা ভিডিও নিখুঁতভাবে সার্চ করো, কোনো ভিডিওতে যেন লোগো না থাকে আর কপিরাইট না থাকে। তো ওগুলো তোমরা পরিষ্কার করে নিলে, পরিষ্কার করে নিয়ে 2-1 দিন ওয়েট করো। 2-1 দিন ওয়েট করার পরে তোমরা একটা রিপোর্ট করো। তখনও যদি অ্যাডস অন রিলস না পাও, একটা রিপোর্ট করবে। রিপোর্ট করার একটা অপশান আছে, সেখানে রিপোর্ট করার পরে 1 সপ্তাহ ওয়েট করবে। করার পরে দেখবে অটোমেটিক তুমি অ্যাডস অন রিলসের জন্য এলিজিবল হয়ে গেছো, যেটা আমি হয়েছি।
দেখো আমার জিনিসটা আমি বলছি, আমার প্রচুর পরিমাণে কপিরাইট ছিল, কপিরাইটগুলো রিমুভ করে দিয়েছিলাম, করে দেওয়ার পরে আমি রিপোর্ট করেছিলাম, বাট তবুও পাচ্ছি না অ্যাডস অন রিলস। কি হয়েছে, কেন পাচ্ছি না, মাথা আমার পুরো খারাপ হয়ে যাচ্ছিল। তারপরে ফের টেক ভিডিও দেখলাম, একজন বলছিল যে এরকম মানে লোগো লাগানো থাকলে কিন্তু অ্যাডস অন রিলস পাবেই না, কোনো মতেই পাবে না। তারপরে একটা ছেড়ে 2, 3, 4টে ভিডিও দেখলাম একই কথা বলছে। তখন আমি কি করলাম, একদম গোড়া থেকে সার্চ করতে শুরু করলাম। প্রায় আমার ওখানে 26টা ভিডিওতে ওরকম লোগো লাগানো ছিল, মজের আর আমার নিজের আইডির লোগো লাগানো ছিল, সেগুলোকে রিমুভ করলাম। রিমুভ করার পরে 2 দিন পরে রিপোর্ট করলাম। আর এইসব কাজগুলো করে থাকে সবাই যেন দিবাকর করে থাকে, এইসব রিপোর্ট করা, এটা সেটা করার কাজগুলো প্রত্যেকটা দিবাকর করে থাকে। তো দিবাকর কি করলো, রিপোর্ট করলো। রিপোর্ট করার পরে আমি 1 সপ্তাহ ওয়েট করলাম। 1 সপ্তাহের মধ্যে কিন্তু আমি অ্যাডস অন রিলসটা পেয়ে গেলাম। তো প্রথমত তোমাদেরকে ওই ইয়েগুলো সরাতে হচ্ছে, লোগো দেওয়া ভিডিওগুলো সরাতে হচ্ছে, আর কপিরাইট সরাবে। আর অন্যের যদি কোনো ভিডিও নিয়ে নিজের আইডিতে দিয়ে রাখো সেগুলো তো আগে সরাবে। তো তোমাদেরকে ফাইনালি আরেকবার বুঝিয়ে বলে দিচ্ছি, চ্যানেলে অ্যাডস অন রিলস পেতে হলে তোমাদের ভিডিও থেকে কপিরাইটগুলোকে সরাতে হবে। আর লো কোয়ালিটির যে ভিডিওগুলো আছে সেগুলো তো একদম রিমুভ করে দাও, পারলে কপিরাইট ভিডিওগুলো ডিলিট করে দাও। আর যদি অনেক ভিউজ এসে থাকে, রেভিনিউ যদি শেয়ার করা যায় তাহলে রেভিনিউ শেয়ার করে দাও। প্রথমত এই কাজটা করলে, তারপরে মোস্ট ইম্পর্টেন্ট কাজ, যদি লোগো লাগানো থাকে ভিডিওতে সেগুলোকে পুরো ডিলিট, একদম ডিলিট করতে হবে। কোনো রেভিনিউ শেয়ার করলে হবে না, ডিলিট করতে হবে। আর রেভিনিউ শেয়ার করাও যাবে না এই ভিডিওতে, ডিলিট করবে। তৃতীয়ত যে কাজটা করবে, তোমাদের যদি অন্য কারোর ভিডিও নিয়ে তোমাদের চ্যানেলে দেওয়া থাকে, তোমার যদি ক্রিয়েটিভিটি ওর মধ্যে না থাকে, তাহলে সেই ভিডিওগুলোকেও তোমাকে পুরো ডিলিট করতে হবে। এই 3টে কাজ করবে, করে রিপোর্ট করবে। ওখানে একটা রিপোর্টের অপশান আছে, ফেসবুককে একটা মেল করতে হবে। তো তোমরা ওখানে রিপোর্টটা করবে, করার পরে 1 সপ্তাহের মধ্যে অ্যাডস অন রিলস পেয়ে যাবে। যদি পাও আমাকে কমেন্ট করো, না পেলেও আমাকে কমেন্ট করো, তবে আমি 100% বলছি তোমরা পাবেই পাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিও ভালো লাগলে ছোট করে লাইক করো, কমেন্ট করো, আর শেয়ার করো না তোমরা, প্লিজ একটু শেয়ার করে দিও। তো চলো আজ এই পর্যন্তই থাক, আবারও ফিরে আসছি নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড টেক কেয়ার। এবারে কন্টেন্ট ভিডিও নিয়ে আসছি, তোমাদের হাসিয়েই ছাড়বো, হাসিয়ে হাসিয়ে আমি মেরে ফেলবো তোমাদেরকে। চলো টাটা, ইয়ার কি করলাম, জাস্ট জোক।